আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুনুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা সামনের গলার ডিজাইনটি তৈরি করব। তো আমরা এই গলার ডিজাইনটি রেখে বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে দেবো। আমাদের এখানে প্রথমে সেলাই দিয়ে নিতে হবে। এই কাপড়টিতে আমরা কোড়াকুড়িভাবে প্রথমে সেলাই দিয়ে নেব। এই সেলাই দেওয়ার জন্য আমাদের 3টি সুতা সুই লাগিয়ে নিতে হবে। 3 পার্ট সুতা লাগিয়ে নিয়ে আমাদের এভাবে কোনাকুনিতে একটি সেলাই দিয়ে নেব। একটি সেলাই দেওয়ার পর 1 ফিট দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। এভাবে আমাদের 1 ফিট পর পর একটি করে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই আমাদের সেলাইগুলো একটু বড় বড় ফোর দিয়ে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং প্রত্যেকটা সেলাইয়ের গ্যাপ এক সমান থাকতে হবে। আপনি যদি কম বেশি করে ফেলেন ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না। এইভাবে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আবার অপর সাইডে কোনাকুনিতে একটি সেলাই দিয়ে নেব, যেন আমাদের এই ঘটগুলো কোনাকুনি ডাবার ঘটের মতো হয়ে যায়। এই নিয়মে আমাদেরকে প্রত্যেকটি সেলাই দিয়ে নিতে হবে। একটির পর একটি সেলাই দিয়ে নেব এবং প্রত্যেকটা সেলাইয়ের গ্যাপ এক সমান রাখবো। এবার সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর সুতোগুলো ভালো করে আমাদের কাটিং করে নিতে হবে। পার্টটি এক সাইড করে রেখে আমাদের কুচির কাপড়গুলো নিতে হবে। আমরা এই কুচির কাপড়গুলো নিয়েছি, এখানে আমাদের প্রথমে কুচি দিয়ে নিতে হবে। এই কুচি দেওয়ার জন্য আমরা তার কাটা বা পেরেক ব্যবহার করতে পারি। এই পেরেকটি আমাদের এভাবে ধরে এক সমান করে কুচির দানাগুলো ধরতে হবে এবং প্রত্যেকটি কুচির দানা কিন্তু এক সমান রাখতে হবে এবং কুচির মাথাগুলো এক সমান থাকতে হবে। তাহলে আমাদের এই কুচিগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে। আপনি যদি কুচির মাথাগুলো আঁকাবাঁকা করে ফেলেন এবং দানাগুলো ছোট বড় করে ফেলেন, তাহলে কিন্তু কুচিগুলো দেখতে সুন্দর লাগবে না। তাই একটু ধৈর্য ধরে খেয়াল করে আমাদের এই কুচিগুলো কিন্তু দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে আমরা কুচিগুলো দিয়ে নেওয়ার পর গলার ডিজাইনের কাপড়টি আমাদের নিতে হবে। আমরা কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাইটি এভাবে ঢেকে আমাদের এই কুচির সেলাইটি কিন্তু আটকে নিতে হবে। এভাবে আমাদের কুচির আগের সেলাইটি এভাবে ঢেকে ঢেকে আমাদেরকে রাউন্ড রাউন্ড করে এই কুচির কাপড়টি আটকে নিতে হবে। অবশ্যই আমরা এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই পুরো সাইডটি আটকে নিতে হবে। এভাবে সমান করে ঘুরিয়ে নিতে হবে এবং কুচির সেলাইটি যেন আমাদের বাইরের দিকে বের না হয় তা খেয়াল রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টি আমরা কাটিং করে নেব। এরপর আমাদের এই পার্টটি উল্টিয়ে লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই আমরা সেম কালার সুতা দিয়ে এই সেলাইগুলো দিয়ে নেব। এবার সুন্দর করে কুচিটি বাইরের দিকে রেখে কাঁচা সাইডটা ভিতরের দিকে এভাবে গুজিয়ে গুজিয়ে পট্টিটি আমাদের তৈরি করে নিতে হবে। এবার সুন্দর করে আমরা গলার ডিজাইনটি তৈরি করে নেব। এই গলার ডিজাইনটি এক সাইড করে রেখে আমাদেরকে বডির পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে। এরপর আমাদের এই গলার ডিজাইনটি বডির উপরে সমান করে বসিয়ে নিতে হবে এবং লোবে লোবে সেলাই দিয়ে আমাদের এই গলার ডিজাইনটি বডির সঙ্গে আটকে দিতে হবে। একেবারে লোবে লোবে নিচের কাপড়টি যেন ঘষ না খায়, কুচি না খায় তা খেয়াল রেখে রেখে বসিয়ে নিতে হবে। তাহলে আমাদের গলার ডিজাইনটি সুন্দরভাবে বসে যাবে। এভাবে সুন্দর করে গলার ডিজাইনটি বসিয়ে নেওয়ার পর পিছনের পার্টের জিপারটি লাগিয়ে নিতে হবে। পিছনের পার্টের জিপার লাগানোর জন্য আমাদের বডির কালার 2 ইঞ্চি একটি চওড়া কাপড় নিতে হবে, লম্বা নিতে হবে 8 থেকে 10 ইঞ্চি। এর 4 সাইডে আমাদের হেম করে নিতে হবে। এভাবে সমান করে কাঁচা একটি হেম করে নেব। ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে সমান করে 4 সাইডে হেম করে নেওয়ার পর মাঝ বরাবর আমাদের কাপড়টি ভেঙে নিতে হবে। এবার আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদের সমান করে কাপড়টি ভেঙে নিতে হবে। এরপর আমাদের পিছনের পার্টটি নিতে হবে। পিছনের পার্টে মাঝ বরাবর এভাবে বসিয়ে নিতে হবে। 1 ফিট দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেব। মাঝ বরাবর যে মার্জিনটি দিয়ে নিয়েছি এই মার্জিন থেকে 1 ফিট বরাবর আমাদের সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং মাঝ বরাবর কুচিতে এভাবে গাড়ি দিয়ে আমাদের অপর সাইডটি একই সমান বারভাবে সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমাদের মাঝ বরাবর সুন্দর করে কেসি দিয়ে কাটিং করে দিতে হবে। আমাদের সুতো কাটিং করা যাবে না, তা খেয়াল রেখে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর এই পট্টিটি উল্টিয়ে নিতে হবে। এবার সুন্দর করে উল্টিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষিয়ে জিপারের পট্টিটি বসিয়ে নিতে হবে। এবার সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের একটি জিপার নিতে হবে। এই জিপারের মাঝ বরাবর ঢেকে আমাদের এই পটটি বসিয়ে নিতে হবে। 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং জিপারটি টান রাখবো এবং বডির পার্টটি লুজ রাখবো এবং সেলাই থেকে একবারে ফাড়া থেকে নিচের দিকে এসে অপর সাইডে আসতে হবে এবং আবারও জিপারের অপর অংশ ঢেকে দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। এই সুন্দর করে জিপারটি লাগিয়ে নেওয়ার পর দেখুন আমাদের জিপারটি সুন্দরভাবে আমরা লাগিয়ে নিয়েছি। এরপর বাড়তি অংশটিকে আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের পিছনের পার্টটা সোজার দিকে রেখে বসিয়ে নিতে হবে। এরপর সামনের পার্টটি আমাদের এবার উল্টো দিকে রেখে বসিয়ে নেব। 1 ফিট দিয়ে আমরা এই সেলাইটি দিয়ে নেব। এই সেলাইয়ের মাধ্যমে আমাদের কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন হয়ে যাবে। এবার সুন্দর করে জয়েন দিয়ে নেওয়ার পর আমাদের সুতোটি ভালো করে কাটিং করে নিতে হবে। এরপর আমরা গলায় পাইপিং করে নেব। তো গলায় পাইপিং করার জন্য আমাদের 1 ইঞ্চি একটি চওড়া ওরূপ কাপড় কাটিং করে নিতে হবে। এভাবে উল্টো পাশে বসিয়ে নিতে হবে। 1 ফিট দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে গলার পট্টিটি আমাদের টান রাখতে হবে এবং গলার বডির দিকটা আমাদেরকে লুজ রাখতে হবে। রেখে রেখে গলার পট্টিটি টান রেখে রেখে আমাদের এই পার্টটি কিন্তু লাগিয়ে নিতে হবে। সুন্দর করে এক সমান টান দিয়ে আমাদের লাগিয়ে নিতে হবে এবং শেষে এবং শুরুতে ভালো করে টাক দিয়ে বের করে নেব। এরপর আমাদের এইভাবে
প্রথমে মাথাটি আমরা এভাবে ভেঙে দেবো, এরপর অপর সাইডটি এভাবে সুন্দর করে ভেঙে নেব, এরপর আবারও আরেকটি ভাঙা দিয়ে আমাদের এই পট্টিটি তৈরি করে নিতে হবে। এবার সুন্দর করে পট্টিটি তৈরি করে লোবে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমরা নিচের পাটটি হালকা টান রাখবো এবং উপরের পাটটি আলতো হাতে বসিয়ে দিলেই সুন্দর করে আমরা এই গলার পট্টিটি কিন্তু ভেঙে নিতে পারবো। আর যদি আপনি গলার পট্টির উপরের দিকে টান রাখেন তাহলে কিন্তু গলাটি পেঁচ খেয়ে যাবে, এই গলাটি আপনি কখনোই বসিয়ে নিতে পারবেন না সুন্দরভাবে। এরপর অপর সাইডটি আমাদের সুন্দর করে কাঁচাগুলো ঢেকে দিয়ে এবার সেলাই দিয়ে নিতে হবে। এরপর টাক দিয়ে সুতাটি ভালো করে কাটিং করে বের করে নিতে হবে। দেখুন আমরা সামনের গলাটি কিন্তু রেডি করে নিয়েছি। এরপর আমাদের হাতের পার্ট দুটো নিতে হবে। আমরা এখানে দুটি হাতের পার্ট কাটিং করে নিয়েছিলাম, এই পার্ট দুটো আমাদেরকে এক সাইড হেম করে নিতে হবে। তো আপনারা যারা একবার হেম করতে পারবেন না তারা দুইবারে হেম করে নেবেন, একবার কাঁচা সেলাই দিয়ে নেওয়ার পর আরেকটি হেম করে নেবেন। আরমোল ঘেরে কুচি দেওয়ার জন্য আমাদের এই ফিটটি চেঞ্জ করে নিতে হবে। আমাদের একটা গ্যাদারিং ফিট আমরা লাগিয়ে নিলাম, এরপর এই ফিটটি লাগিয়ে নেওয়ার পর এভাবে সেলাই দিয়ে নিলে অটো কিন্তু কুচি হয়ে যাবে। এভাবে সুন্দর করে আমাদের কুচির পার্টটি আমরা দিয়ে নেব, একেবারে সহজ নিয়ম। এই গাইডটি আপনারা সাধারণ গাইড যেখানে কিনতে পান সেখানে গিয়ে বললেই হবে যে গ্যাদারিং কুচির ফিট লাগবে আমার, তাহলে কিন্তু তারা দিয়ে দেবে। এভাবে কুচি দিয়ে নেওয়ার পর আমাদের আরমোল ঘেরে হাতের কাপড়টি লাগিয়ে নেব। এভাবে সমান করে ধরে মাঝ বরাবর, হাতের মাঝ বরাবর এবং কাঁধের এইভাবে বসিয়ে নেওয়ার পর সমান করে আমরা যতটুকু শর্ট থাকে তা রেখেই আমরা লাগিয়ে নেব। এবার সমান করে ধরে আমাদের নিচের কাপড়টি টান রাখতে হবে এবং কুচির কাপড়টি হালকা লুজ রেখে রেখে লাগিয়ে নিতে হবে এবং দুই সাইডের জন্য একই সমান গ্যাপ থাকে তা খেয়াল রাখতে হবে। এবার সুন্দর করে আমাদের সেলাইটি দিয়ে নেওয়ার পর দেখুন আমরা এক সাইডে হাতের কাপড়টি লাগিয়ে নিয়েছি, সেম নিয়মেই আমাদের অপর সাইডে কিন্তু হাতের কাপড়টি লাগিয়ে নিতে হবে। এবার সমান করে ধরে এক ফিট দিয়ে এই সেলাই কাপড়টি আঁকা বাঁকা না করে এক সমান করে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে এবং অপর সাইডে আমাদের ডান সাইড এবং বাম সাইড একই সমান যেন থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের এই কাপড়টি লাগিয়ে নিতে হবে। এবার দুই সাইডে কাপড় লাগিয়ে নেওয়ার পর আমাদের একটি পট্টির কাপড় নিতে হবে। এই কাপড়টি আমাদের কাঁচা নাট করে দেওয়ার জন্য এভাবে একটি পট্টির কাপড় নিয়ে এই পট্টির কাপড়টিতে আমাদের এক ফিট ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই আমরা পট্টির কাপড়টি হালকা টান রাখবো। এবার সুন্দর করে এক সাইড লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটি আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব। নিচের কাপড়টি টান রাখবে এবং পট্টির কাপড়টি হালকা টান রেখে রেখে আমাদের এই কাপড়টি কিন্তু লাগিয়ে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি অনায়াসে পেয়ে যান এবং দেখতে পারেন। এবার সুন্দর করে আমাদের প্রথমে একটি গেঞ্জি পট্টির মতো ভেঙে নিতে হবে, এরপর আরেকটি ভাঙা দিয়ে আমাদের নিচের দিকে কাপড়টি গুজিয়ে দিয়ে হাতের কাপড়টি বাইরের দিকে রেখে আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি অবশ্যই বাঁকাতারা করা যাবে না এবং এই সেলাই দেওয়ার সময় নিচের পট্টিটি যেন সেলাই থেকে বাইরের দিকে পড়ে না যায় তা খেয়াল রাখতে হবে। এবার সুন্দর করে আমাদের হাতের কাপড়টি লাগিয়ে নেব। অপর সাইডটি আমরা সেম নেব, এভাবে প্রথমে একটি ভেঙে নেব, এরপর লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। দর্জি কাজ শিখতে প্রথম যে বিষয়টি আপনাকে জানতে হবে সে বিষয়টি হলো ধৈর্য এবং সঠিক নিয়ম। ধৈর্য ধরে সঠিক নিয়ম জেনে যদি আপনি যে কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনার কাজটি ইজি হবে এবং কাজটি অনেক সহজ হবে, আপনি করতেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন কিন্তু সঠিক নিয়ম না জানেন তাহলে আপনার কাজটি করতে অনেক সমস্যায় পড়তে হবে। তাই দর্জি কাজের সঠিক নিয়ম যাতে আনাবে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে ফলো করে পাশে থাকুন, ইনশাল্লাহ দর্জি কাজে আপনার কিছু না কিছু উপকার হবে। এরপর সাইডে আমরা এই ফিতাগুলো লাগিয়ে নেব। এই ফিতাগুলো ভালো করে টাক দিয়ে নেব। অপর সাইডের ফিতাটি আমরা অপর সাইডে সেলাইয়ের কাপড়টি নিচের দিকে রেখে আমাদের লাগিয়ে নিতে হবে। এবার দুই সাইডে সেলাইয়ের কাপড়গুলো লাগিয়ে নেওয়ার পর আমাদের বডি ধরে এভাবে, বডির মাপ দেওয়ার দরকার নেই, ছোটো বাচ্চার ক্ষেত্রে এইভাবে ধরে আমাদের 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আমরা সেলাইটি দিয়ে নেব। আপনারা যতটুকু সাইডে সেলাইয়ের কাপড় রাখবেন ঠিক ততটুকু সেলাইয়ের কাপড় ধরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে, তাইলেই আমাদের কিন্তু বডির মাপ মতো হয়ে যাবে। এভাবে ভালো করে টাক দিয়ে নেব। এরপর আমাদের নিচের কুচির কাপড়টি লাগিয়ে নিতে হবে। এই কুচির কাপড়টির এক সাইড আমরা হেম করে নেব, এভাবে এক সমান করে ধরে আমাদের হেম করে নিতে হবে। নিচের কাপড়টি টান রাখবে এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে দিলে সুন্দরভাবে আমরা এই হেমটি করতে পারবো। এবার সুন্দর করে হেম করে নেওয়ার পর অপর সাইডটি আমাদের কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়ার সময় অবশ্যই আমরা ওই গ্যাদারিং ফিটটি লাগিয়ে নেব। এবার সুন্দর করে গ্যাদারিং ফিটটি লাগিয়ে এক সমান করে আমাদের কুচি দিয়ে নিতে হবে। কিন্তু এই কুচি দেওয়ার পর আমাদের এই কাপড়টি বডির ঘেরের সমান থাকতে হবে। এবার সুন্দর করে আমাদের বডি এবং ঘের একই সমান রয়েছে। এরপর আমাদের এই বডির পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে এক সাইড বসিয়ে নেব। এরপর কুচির সোজার দিকটা নিচের দিকে রেখে এবার সুন্দর করে আমরা বসিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদের বডির কাপড়টি হালকা টান রাখতে হবে এবং কুচির কাপড়টি হালকা লুজ রাখতে হবে। এবার রেখে রেখে আমাদের এই কাপড়টি বসিয়ে নিতে হবে এবং এই সেলাইটি দেওয়ার সময় আমাদের কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে এক সুতা ভিতরের দিকে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। সুন্দর করে এই সেলাইটি দিয়ে নেওয়ার পর বের করে নিতে হবে। আমার এই ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালাম।